শিক্ষার্থীরা আমরা আজকে দেখাবো ফেরত আসলে কি জাবেদা হয়। ফেরত আসলে এটা হইতে পারে ক্রয় ফেরত, হতে পারে বিক্রয় ফেরত, যে কোনো একটা হইতে পারে। যেমন এখানে আমরা লিখলাম সুমি ট্রেডার্সকে 2000 টাকার পণ্য ফেরত, অর্থাৎ সুমি ট্রেডার্সের থেকে আমরা ক্রয় করছি, এই জন্য তাকে কী করলাম, ফেরত পাঠালাম, অর্থাৎ এটা কি ক্রয় ফেরত বলা যায়। 2 নম্বরটা কি, রবিউল ফেরত পাঠালো 1000 টাকার পণ্য, তার মানে রবিউল থেকে আমরা বিক্রয় করছি, এই জন্য সে কী করছে, ফেরত পাঠাইছে, অর্থাৎ এটাকে বলা হয় বিক্রয় ফেরত। তাহলে জাবেদাটা কী হবে, আমরা যখন ক্রয় করছি তখন আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট। আর যখন আমরা এটা হলো ক্রয়ের বেলায়, আর যখন বিক্রয় করছি তখন লিখছি দেনাদার ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কেন এই দুইটা লিখলাম, আমাদেরকে অবশ্যই দুইটা জাবেদা মাথায় রাখতে হবে। যদি আমরা এটা বাকিতে ক্রয় বিক্রয়, কারণ ফেরত তো বাকিতে ক্রয় বিক্রয়গুলোই আসে, তো বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট, আর বাকিতে বিক্রয় করলে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। এখন আমরা ফেরত আসছি, এই যে এই পণ্যটা, এই যে ক্রয়, প্রথম কি সুমি ট্রেডার্সকে 2000 টাকার পণ্য ফেরত দিছি, অর্থাৎ তার থেকে ক্রয় করার পরে তাকে এটা ফেরত দিছি, এইটার সাথে আমরা মিল করব, অর্থাৎ ক্রয় ফেরত কী হবে, যখন আমরা কী করছি, এখানে পাওনাদারকে কী করছি, ক্রেডিট করছি, পাওনাদার পাবে এই জন্য ক্রেডিট করছি, কিন্তু এখন কি পাওনাদারকে এটা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পাওনাদার পাইছে, তখন কি হবে, 1 নম্বরটা পাওনাদার হিসাব হবে ডেবিট কত টাকা, 2000। আর ক্রয় হিসাবটা আছে না, ক্রয় হিসাবটা এখন কি হবে, ক্রয় ফেরত হবে, কি হবে, ক্রয় ফেরত। আগে ছিল ক্রয় হিসাব, এখন হচ্ছে কি ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 2000। সহজ না? পাওনাদার তখন ক্রেডিট করছি, এখন পাওনাদারকে আমরা দিয়ে দিছি পণ্যটা, এই জন্য পাওনাদারকে ডেবিট করে দিলাম। আর আমরা যখন ক্রয়টা ডেবিট করছি, এখন ক্রয়ের হিসাবটাকে, ক্রয় ফেরত হিসাবটাকে ক্রেডিট করব। ক্রয় আগে ছিল ক্রয়, এখন ওইটাই হয়েছে ক্রয় ফেরত, 2 নাম্বারটা। তো ঠিক একই কাজ এখানে কি করছি, দেনাদার ডেবিট করছি, তো দেনাদার হিসাব ক্রেডিট করে দিই, দেনাদার হিসাব ক্রেডিট করে দিই কত, 1000 টাকা। আর বিক্রয় হিসাব ছিল, তো বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, আয় ছিল, এখন এটা বিক্রয় উল্টাটা হয়েছে, তাহলে কি বিক্রয় ফেরত ডেবিট করে দিই, বিক্রয় ফেরত হিসাব ডেবিট 1000। তাইলে তো হইলো, কেন, যে দেনাদার আগে ছিল, তাই দেনাদারকে কি, দেনাদার আমাদেরকে টাকা দেওয়া লাগবে, এটা আমাদের টাকা দিবে আমাদেরকে, এটা সম্পদ ছিল, এই জন্য আমরা ডেবিট করছি। কিন্তু না, এখন কি দেনাদার আর আমাদেরকে টাকা দিবে না, 1000 টাকা কম দিবে, এই জন্য উল্টা করছি, দেনাদারটা কী করে দিলাম, 1000 হ্রাস করে দিলাম, ডেবিট থেকে ক্রেডিট করে। আর আগে ছিল যেটা বিক্রয় হিসাব, এখন এটা কি হয়ে গেছে, বিক্রয়টা ফেরত করে দিয়েছি, এই জন্য আমরা উল্টা করে বিক্রয় ফেরত লিখলাম। তো এটা এইভাবে মনে রাখা যায়, আমি আশা করি যে সবার এটা মনে থাকবে।